নমস্কার, আপনি শুনছেন TV9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে। আর আমি তনিষ্ঠা বলছি। মেনোপজ মহিলাদের একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া। মোটামুটি 10 থেকে 12 বছর বয়সে মেয়েদের ঋতুচক্র শুরু হয়ে যায়। এই সময় থেকেই শরীরে ধীরে ধীরে হরমোনের কার্যকারিতায় পরিবর্তন লক্ষ্য করা যায়। সেই সঙ্গে বাহ্যিক অর্থাৎ শারীরিক কিছু পরিবর্তনও আসে। TV9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড 694-এ আপনার জন্য রইল সেই বিষয়ে বিশদ তথ্য। আজকের পডকাস্টে লিখেছেন TV9 বাংলা ডিজিটালের সাংবাদিক রেশমি প্রামাণিক। 40 পেরোলে মহিলারা মেনোপজের দিকে এগিয়ে যায়। মেনোপজের পর মহিলাদের শরীরে একাধিক পরিবর্তন আসে। মেজাজ খিটখিটে হয়ে যায়, সঙ্গে শারীরিক নানা সমস্যা তো থাকেই। আর তাই নিজের যত্ন নেওয়া, সময়মতো চিকিৎসকের কাছে যাওয়া একান্ত কর্তব্য। প্রতি বছর 8ই মার্চ দিনটি ধুমধাম সহকারে পালন করা হয় আন্তর্জাতিক নারী দিবস। কোনো অফিসে মহিলাদের জন্য উপহার, কোথাও বা মহিলাদের জন্য নয়া ঘোষণা, নানাভাবে পালিত হয় দিনটি। তবে প্রত্যেক বছরই এই বিশেষ দিনের জন্য ভিন্ন ভিন্ন থিম থাকে। তবে বছরভর এই সচেতনতা সেভাবে খুব একটা চোখে পড়ে না। এই বছর নারী দিবসের থিম ছিল ইনভেস্ট ইন উইমেন, অ্যাক্সিলারেট প্রগ্রেস। কর্মক্ষেত্রে মহিলাদের বেতন বৈষম্য বন্ধ করতেই এই থিমের সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রপুঞ্জ অর্থাৎ ইউনাইটেড নেশনস। মহিলাদের স্বাস্থ্যের দিকটিও অবহেলিতই থেকে যায়। মেনোপজের পর মেয়েদের শরীরে একাধিক পরিবর্তন আসে। আর সেই সম্পর্কে সচেতনতা বাড়াতেই সাধারণ কিছু প্রশ্ন নিয়ে কানে কানের তরফে যোগাযোগ করা হয়েছিল কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের প্রফেসর ডাক্তার তপন নস্করের সঙ্গে। তার মূল্যবান পরামর্শ রইল আপনাদের জন্য। প্রশ্নোত্তর ফরম্যাটে আপনার জন্য রইল সেই কথোপকথন। মেনোপজের পর মহিলাদের শরীরে কি কি পরিবর্তন আসে? ডাক্তার নস্করের উত্তর, মেনোপজের পর একজন মহিলার শরীরে কি কি পরিবর্তন আসবে তা নির্ভর করে ওই মহিলার আর্থসামাজিক পরিবেশের উপর, অর্থাৎ কোন পরিবেশে তিনি থাকছেন, তার আর্থিক সঙ্গতি কেমন ইত্যাদি। যেসব মহিলারা গ্রামে থাকেন তারা শহুরে মহিলাদের তুলনায় অনেক বেশি কর্মক্ষম, ফলে তাদের সমস্যা কম। যেটুকু সমস্যা হয় তার সঙ্গে তারা মানিয়ে নিতে জানেন। তবে শহুরে মহিলাদের সহন ক্ষমতা কম, অল্পেই তারা কাতর হয়ে পড়েন। মেনোপজের পর যেসব সমস্যা বেশি দেখা যায়, হট ফ্লাশ অর্থাৎ হঠাৎ করে গরম লাগা, মাথা গরম হয়ে যাওয়া, এমনই গরম লাগে যে তখন ফ্যান না চালালে থাকা যায় না। হঠাৎ করে বুক ধড়ফড় করা, যদিও কিছুক্ষণ পর তা কমে যায়। মুড সুইং, ঘুম না হওয়া। মেনোপজ হয়ে যাওয়ার পর ঠিক কতদিন অন্তর মহিলাদের স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে যাওয়া প্রয়োজন? ডাক্তার নস্করের উত্তর, বছরে অন্তত একবার গেলেই হবে। এছাড়াও যদি কোনো সমস্যা অনুভব করেন তাহলে ফেলে না রেখে অবশ্যই চিকিৎসকের কাছে যাবেন। এক্ষেত্রেও সমীকরণ সেই আর্থসামাজিক। গ্রামের দিকে যারা থাকেন তাদের মেনোপজের পর চিকিৎসকের কাছে যাওয়ার তেমন প্রয়োজন পড়ে না। তবে যাদের মেনোপজের আগে অস্ত্রোপচার হয়ে ওভারি, ইউটেরাস বাদ হয়ে যায় তাহলে নিয়মিত চিকিৎসকের পরামর্শে থাকতে হবে। কি কি পরীক্ষা করা উচিত প্রতি বছর? ডাক্তার নস্করের উত্তর, মেনোপজ হওয়ার পর মহিলাদের ওভারিয়ান টিউমার, ক্যান্সারের সম্ভাবনা বাড়ে। আর তাই বছরে একবার স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে গেলে খুবই ভালো। এছাড়া হোল অ্যাবডোমেন ইউএসজি, প্যাপ স্মিয়ার টেস্ট বছরে একবার করে করুন। সার্ভাইকাল ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সারের সম্ভাবনা বাড়ে। আগে থেকে সজাগ হলে সহজেই ঝুঁকি এড়ানো যায়। মেনোপজের পর হাড়ের ক্যালসিয়াম ক্ষয়ে যেতে শুরু করে, তাই ভিটামিন ডি, ক্যালসিয়াম এসব সাপ্লিমেন্ট খাওয়া শুরু করুন। রোজ নিয়ম করে শরীর চর্চা করুন। কোন কোন রোগের ঝুঁকি থাকে? ডাক্তার নস্করের উত্তর, মেনোপজের পর মহিলাদের ওভারিতে টিউমার, ওভারিয়ান ক্যান্সার, এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের সম্ভাবনা বাড়ে। থাকে ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনাও। ইউএসজি বছরে একবার করাবেন। নিজে বাড়িতে হাত দিয়ে স্তনের পরীক্ষা করুন। বছরে একবার ব্রেস্টের হাই রেজলিউশন আল্ট্রাসাউন্ড করিয়ে রাখতে পারেন। কোনো সমস্যা থাকলে ওই পরীক্ষাতেই তা ধরা পড়ে যাবে। কোন বয়সে মেনোপজ হওয়া উচিত বা হলে ক্ষতি নেই? ডাক্তার নস্করের উত্তর, মেনোপজ হওয়ার আদর্শ বয়স হলো 45 থেকে 55। যদিও 35 বছর বয়সে মেনোপজ হয় তাহলে তাকে বলে আর্লি মেনোপজ। এটি মোটেই ভালো লক্ষণ নয়। এর নেপথ্যে কোনো সমস্যা থাকতেই পারে, আর তাই আগে থেকেই সচেতন হন। 55 পেরিয়ে গিয়ে মেনোপজ হলে অর্থাৎ লেট মেনোপজও ঠিক নয়। কোনো বাধার কারণেই হয়তো এই সমস্যা হচ্ছে। এমন পরিস্থিতিতে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। ওয়ার্ক লাইফ ব্যালেন্স করতে মহিলারা কি কি মেনে চলবেন? ডাক্তার নস্করের উত্তর, আজকাল মহিলাদের জীবনে স্ট্রেস অনেক বেশি। বিশ্রাম নেওয়ার তেমন সুযোগ থাকে না, যে কারণে অনেকের ক্ষেত্রেই আর্লি মেনোপজ হচ্ছে। সঙ্গে হরমোনের অসামঞ্জস্যতাও রয়েছে। ওবেসিটির সমস্যা অধিকাংশের মধ্যেই। ওবেসিটি আর্লি মেনোপজের একটি কারণ। এছাড়াও এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের কারণ অতিরিক্ত ওজন। রোজ সুষম আহার, ওজন নিয়ন্ত্রণে রাখা, সুস্থ স্বাভাবিক জীবনযাত্রা আর রোজকার শরীরচর্চার মাধ্যমেই সুস্থ থাকতে পারবেন।
TV9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড 694 আপাতত এখানেই শেষ। আপনাদের কেমন লাগছে TV9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে? কমেন্ট বক্সে প্লিজ লিখুন। সেই সঙ্গে সাজেশনস দিন কি বিষয়ের উপর পডকাস্ট শুনতে আপনি আগ্রহী। শুনতে থাকুন কানে কানে।